হ্যালো এভরিওয়ান, আমি মনীষা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে। গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন, নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। বাড়িতে বিপত্তারিণী পুজো, সকালবেলা উঠেই আগে স্নানটা সেরে নিয়েছি, তারপর তো রান্নাঘরের কাজকর্ম করতেই হবে, তাই আগে সমস্ত কিছু মোছামুছি কমপ্লিট করছি। ততক্ষণে নিচের দিকে একবার কারি পাতা গাছের দিকে চোখ গেল। আস্তে আস্তে মনে হচ্ছে যেন আমার রান্নাঘর থেকেই এবার হাত বাড়ালে কারি পাতা গাছের থেকে পাতা আনতে পারবো। আজকে না সারাটা সকাল গান শুনতে শুনতেই রান্না করেছি, তাই গানের সুরটুকু তোমাদের শোনাতে পারলাম। বাকিটা শোনালে তো কপিরাইট ক্লেম চলে আসবে, সেই জন্য আর পারলাম না। আলু পোস্ত করবো, তাই আলুটা একদম কুচি কুচি করে কাটছি। এই আলু কাটার সময় মনে পড়লো, আমার শাশুড়িমা বলে তুমি লুচির লেচিও করো ছোট 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 করে, আর এই আলুও কাটো তুমি কুচি কুচি করে। কেন যে এত ধৈর্য তোমায় দিয়েছে ভগবান, আসলে আমার ভালো লাগে। আমার না মনে হয় ছোট ছোট করে কাটলে বেশ সুন্দর একটা টেক্সচার আসবে, সেই জন্য। তো চলো বাকি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। কোনো দিন ভুলে যাবে তুমি, ভুলতে কি পারবো তোমায়। গানটা কি মিষ্টি না? আমার তো ভীষণ পছন্দের একটা গান। আমি শুনছিলাম, শুনতে শুনতেই কাজ করছি। পুরো গানটা ভাবলাম একটু রিস্ক নিয়ে স্পিডে দিয়ে করি আর কি। তারপরে ভাবলাম না, দরকার নেই, কি প্রয়োজন, কপিরাইট ক্লেম চলে আসবে কোথা থেকে। তার জন্য আমি রান্নাবান্না বসিয়ে দিয়ে নিজের মতো করে কাজ করছি আর গান শুনছি, আর তোমাদের সাথে ভয়েস ওভারে পুরো মুহূর্তটা শেয়ার করার চেষ্টা করছি। যেহেতু শ্লেষ্মা হয়েছে, আমি বলেইছিলাম তোমাদের, তাই গরম জল খাচ্ছি একটু। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে বাকি রান্নার প্রিপারেশন। আগে আলুটা ভেজে নিয়ে তুলে রাখলাম গোল গোল করে, আর বাকি আলু পোস্তটা বসিয়ে দিয়েছি। আমার শাশুড়িমা বলেছিল আলু পোস্ত আর ভাত করতে, ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে বাবা খেয়ে নেবে, কিন্তু আমি বলেছিলাম ডাল করব। মা শেষ অবধি বললো দুজনের জন্য ডাল করার কোনো প্রয়োজন নেই, তুমি আলু পোস্ত দিয়ে দাও আর আলু ভাতে দিয়ে দেবে, ভাতের মধ্যে আলু সেদ্ধ করতে আর কি দিয়ে দেবে, ঘি দিয়ে বাবা খেয়ে নেবে। তারপরে ভাবলাম না, একটু আলু ভেজে দিই। আলুর ভ্যারাইটিস আজকে বাড়িতে, জানো তো। যখন আমি ওকে খেতে দিয়েছি বাড়ি আসার পর দুপুরবেলায়, আমি ওর পাতটা দেখে না হাসছি। আজকে শুধু আলুরই ভ্যারাইটিস হয়ে গেছে। মানে আলু ভাজাটা না হলে ও খেতে পারবে না। খেতে বসে সেই বলছে ডাল কোথায়, ঘি দিয়েছি পাতে, তারপরেও আলা মা করতে বারণ করেছিল, তাই আর করিনি। এদিকে আমি একটু চিড়ের পোলাও বসিয়ে নিয়েছিলাম। এই সরি, কী সব বলছি, ছি, পোহা বানাতে বসেছিলাম। আমি কিন্তু পোহাতে ওই কারি পাতা বলো, বাদাম বলো, তারপর সবজি বলো, কিছুই দিই না। আমি সামান্য একটু সর্ষে ফোড়ন দিই, শুকনো লঙ্কার সাথে নুন হলুদ মিষ্টি দিয়ে নেড়ে খেয়ে নিই, কারণ একার মতো অত লম্পঝম্প করতে ভালো লাগে না। হ্যাঁ, এটা যদি একটা মিল হিসেবে নিতাম আলাদা ব্যাপার। আমার এখন চটজলদি খিদে পেয়েছে, তো আমি ওটা বানিয়েই খেয়ে নিয়েছি। এদিকে চিড়ের পোহাটা একদিকে বানিয়ে নিলাম, ওদিকে তো আলু পোস্ত হচ্ছেই। আলু পোস্ত এদিকে অনেকটাই হয়ে এসেছে, শুধু জল শুকনো হওয়ার অপেক্ষা মাত্র, তারপর তো নামিয়ে নেবো। এখন চাপা দিয়ে দিয়ে আলুগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছিলাম আর কি। তো আলু পোস্ত হয়ে গেছে। আজকে সবাই না প্রশংসা করেছে, আলু পোস্তটা দারুণ হয়েছে বলেছে। আসলে আলু পোস্ততে অনেকে দেখবে কালো জিরে ফোড়ন দেয়, আমি না আজকে একটু 5 ফোড়ন দিয়েছিলাম, দেখলাম দারুণ একটা সেন্ট এসেছে। আর মাও জিজ্ঞেস করছিল 5 ফোড়ন দিয়েছো না কি, আমি বললাম হ্যাঁ। সবাই বেশ প্রশংসা করেছে, শুনে বেশ মনটা খুশি হয়ে গেল। ভাত বসিয়ে এসেছি, ভাতটা উপর দিয়ে ঘর পরিষ্কার করে এসে তারপর আলুর দম বসাবো, আর এই উপরের ঘরের বাকি কাজকর্মগুলো করব। তো অনেকক্ষণ পর ক্যামেরায় আসলাম, কারণ সকালবেলা উঠে না মানে একটা জড়তা কাজ করছিল, গান শুনতে শুনতে সমস্ত কাজগুলো করছিলাম, সেই কারণে ক্যামেরা অন করে তোমাদের সাথে এসে কোনো কথা বলতে পারিনি। চলো আজকের দিনটা এখন থেকে শুরু করছি। সরি, দিন অনেকক্ষণ শুরু করেছি। তোমরা ব্লগটা আমার সাথে দেখতে থাকো, সঙ্গে থাকো। আজ অনেকেই ভাবতে পারো বাড়িতে কেন ভাত হচ্ছে। বাবা যেহেতু অফিসে বেরোবেন আর তোমাদের দাদাভাইও ভাত ছাড়া থাকতে পারে না, সেই কারণে আমাদের বাড়িতে যে কোনো উপোস হলে ভাতটা হয়েই থাকে। ওরা সব সময় ভাত খায়, আমি আর মা নিরামিষভাবে থেকে যাই, কারণ শরীরকে কষ্ট দিয়ে আমার শাশুড়িমা বলেন কখনোই কিছু করা উচিত নয়। তুমিও যদি না থাকতে পারো তাহলে তুমিও ভাত খেয়ে উপোস করে থাকতে পারো। ভাত খেয়ে যদিও কোনো উপোস হয় না, মানে নিরামিষ ভাত আর এরকমভাবে ডাল পোস্ত খেয়ে থাকতে পারো, কিন্তু আমি সেটাই কোনো দিনই মত দিইনি। আমি সবসময় উপোস মানে উপোস, নিরামিষ মানে নিরামিষ, এরকমভাবেই থেকে যাই।
যেমন কালী পুজোর সময় উপোস হয়, আমার শাশুড়ি মা পুজো করেন হচ্ছে সেই রাত 12টার পরে। তা সেই সময় অবধি যদি উপোস থাকতে পারো তাহলে থাকো, আর যদি না থাকতে পারো তাহলে সারাদিন খাওয়া দাওয়া করেই তুমি কাটাতে পারো, নিরামিষ খাও। এটা আমার শাশুড়ি মায়েরই নিয়ম। সেই কখন তোমাদের সাথে দেখা হয়েছে, চোখ মুখ দেখে বুঝতেই পারছো ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অনেকটা রাত্রেবেলা করে আমরা যেহেতু শুই, ঘুম পুরো হয়নি। আর আজকে সকাল 6টা বাজতে না বাজতেই উঠে পড়েছি। তাই রান্নাবান্না সেরে সব কাজ গুছিয়ে শুয়ে পড়েছি। আমি এখন এলাম আলুর দমটা করবো বেলার জন্য, আর সাথে তোমার চানা ভিজানো ছিল, চানাটা বিকেলবেলাতেই হবে। এখন আলুর দমটা করে রাখবো, আর ময়দাটা মেখে রাখলে ভালো হতো, ওটা নিচে বসে বসেই মেখে রাখবো। এখন না, নিচে হবে না, দুপুরবেলা আবার আসতে হবে, কারণ বিকেলবেলায় আমাদের বাড়িতে আমার ননদ আসবেন, সেই জন্য। চলো আলুর দমটা করে নিয়ে তারপর একেবারে বাসনপত্র মেজে স্নানে যাব, কারণ আবার স্নান সেরে এসে রান্না করার কোনো মানেই হয় না। একেবারে রান্না সেরে তারপর স্নানে যাব। রাত্রেবেলা চানা ভিজোতে দিয়েছিলাম, চানা রয়েছে, নিচে পনির আনা আছে, ধনে পাতাটা এক্ষুনি নিয়ে এলাম নিচে থেকে। এত ক্লান্তির চোটে ঘুমিয়ে পড়ে না আলুর দম বানাতে দেরি হয়ে গেল, নাহলে এতক্ষণে আমার আলুর দম বানিয়ে নিয়ে খাই দাই করে একচোট ঘুম হয়ে যেত আবার। মানে সেই ঘুমটা আগে আর পরে, আগে ঘুমিয়ে নিয়েছি, এখন কাজ করছি, এই হলো গিয়ে কথা। তো বেলা হয়ে যাবে অনেকটাই স্নান করতে, বাসনপত্রগুলো শেলফের গুছিয়ে নিচ্ছি। সকালে তো রান্নাবান্না করে নিচে চলে গিয়েছিলাম, অন্য যে বাসনপত্রগুলো পড়েছে রান্নার পরে সেগুলোও মাজা ধোয়া কিছুই হয়নি। ওদিকে নিরামিষ একদম আজকে ঘরোয়া উপায়ে যেরকম সাধারণ মশলা দিয়ে হয় সেভাবেই করেছি, আলাদা এক্সট্রা অর্ডিনারি কোনো মশলার কিচ্ছু ইউজ নেই। আর এদিকে বাসনপত্রগুলো মাজা ধোয়া করে নিলাম, রান্না করতে করতেই আলুটা ভাজা হয়ে গেছে। এদিকে মশলা কষিয়ে একেবারে আলুর সাথে দিয়ে দেবো, একদম সিম্পল রেসিপি। এবার শুধু ওই লিডটা চাপা দিয়ে স্লো ফ্লেমেতে হবে কিছুক্ষণ মাত্র, তারপর তো আলুর দম রেডি। গরম মশলা বাটা দিলে না এই আলুর দমের দারুণ টেস্ট হয়, বাট গরম মশলা বাটা আমার এখন করার সময় ছিল না, তাই গরম মশলা বাটতে পারিনি। মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করতে গেলে বেশ অনেকটা মশলাই লাগবে, প্রায় 2-3 প্যাকেট হলে তবে ভালো গুঁড়ো হবে। তো আমার আর অত ভাবলাম দরকার নেই, ঘরোয়াভাবে করি, ঘরের লোকজনই তো খাবে। তো এটা ঘরের লোকজন না, আজকে আমার ননদ যেহেতু আসার কথা, ননদিনী রায়ভাগিনীকেও দিয়েছিলাম প্লেটে, তিনিও কিন্তু খেয়ে বেশ প্রশংসাই করেছেন। সবাইকে 2 পিস করে আলুর দম দিয়েছিলাম, আর সাথে তো রাত্রে যে প্রিপারেশনটা করব সেটা তো রয়েইছে। আর এদিকে আলুর দম আমার হয়ে গেল, কথা বলতে বলতে তোমাদের সাথে শেয়ার করছি লাস্ট লুকটা কেমন হলো অবশ্যই জানাও। ফাইনাল লুকটা দেখে বলো, সবসময় জিজ্ঞাসা করি কালারটা কেমন হয়েছে, অবশ্যই বলো। অনেকদিন পর ধনেপাতা দিয়ে আলুর দম করলাম, ছোটো আলু হলে না আমার সব থেকে পছন্দের হতো। তো যাই হোক, এখন যেটা অ্যাভেলেবেল মার্কেটে সেটারই আলুর দম হয়েছে আজকে। আজকে এমনটা কেন হচ্ছে জানো? কারণ সকালবেলা আমি আজকে স্নান করিনি, আমি শুধুমাত্র ফ্রেশ হয়েছি, হয়ে জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে চলে এসেছি। এর জন্যই আমার খালি মনে হচ্ছে যেন ঘুম পাচ্ছে। যাই হোক, এবেলা আর এখন তো চানাটা করলাম না, চানাটা আমি একটা ভিডিও করব, মানে এখন নিচে যাব, স্নান সেরে পুজো দেবো, তারপর উঠে ভিডিও করে তারপরে আসবো, চানাটা সেদ্ধ করে ময়দাটা মেখে রাখবো, মশলা টশলা গুঁড়ো করে রাখার যা দরকার সেগুলো করে রাখবো। শুধু বিকেলবেলায় ওরা এলে বা ওরা আসার আগে আমি, যদি আমার আর ভিডিও থাকে সেটা করে নিয়ে তারপর আমি ওই দিকে যাবো আর কি করার জন্য, কারণ ময়দাটা মেখে একটু রেস্টে রাখতে হবে, সঙ্গে সঙ্গে তো করে দেওয়া যায় না, সেই জন্য। চলো স্নানে যাই। আজকে সারা দিনটা না কেমন একটা যেন হচ্ছে, চোখের পাতা যেন মনে হচ্ছে ভারী হয়ে আসছে। ভিডিও করতে বসেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করে নিই। মা যখন ডুরি বাঁধছিল তখন তো ক্যামেরা অন করিনি, কারণ মনে ছিল না, সেই কারণে। এই যে মা হাতে ডুরি বেঁধে দিয়েছে বিপত্তারিণী পুজোর, এটা তখন খুব সুন্দর লাগছিল গো, দুর্বগুলো পুরো টাটকা টাটকা ছিল তো সুন্দর মতো, আর এখন কিরকম একটা হয়ে গেছে, মানে এটা গুটানো রয়েছে অ্যাকচুয়ালি। এই যে আমি গুটিয়ে দিয়েছি, কারণ দুর্বগুলো না হলে না খসে খসে মাটিতে পড়বে, আর সেটা ঠিক নয়, ওই কারণে।
তো কে কে আজকে বিপত্তারিণী পুজোর উপোস করেছিলে অবশ্যই বলো। আমি করিনি, কারণ আমার শাশুড়ি মা বাইরে কোথাও পুজো দেয় না, ঘরেতেই করেন। আগে কালীঘাটে যেতেন, যখন যেতেন তখন উপোস করে থাকতাম। এখন কালীঘাটে যান না, প্রায় 2-3 বছর হয়ে গেছে। বাড়িতে উনি আমাদের যে মা কালী প্রতিষ্ঠিত রয়েছে, তোমাদের সাথে ভিডিওতে শেয়ারও করেছি, সেখানেই উনি উপোস করেন, পুজো দেন। তো ব্যাস আমরা ওখানেই ওইভাবে মা পুজো করে আমাদের হাতে ডুরি বেঁধে দেয়। তো এই হচ্ছে আমাদের বিপত্তারিণী পুজো স্টোরি। আর বাকি দিন আমরা নিরামিষটা, মানে পুরো দিনটা আমরা নিরামিষ খেয়েই কাটাই, কোনো রকম আমিষ কিছু না। মাও ভাত খায়নি, আমিও ভাত খাইনি, তবে বাবা খেয়ে গেছে, বাবা আর তোমাদের দাদাভাই খেয়েছে, কারণ ওরা ভাত ছাড়া থাকতে পারে না। আর যে কোনো পুজো আচ্ছা উপোস যখন থাকে না, মা কি করে ভাতটা ওদেরকে করে দেয়, নিরামিষই করে দেয়। আমরা দুজনে মিলে থাকি, আমাকে থাকতে বলেন আমার, তারপরেও আমি থাকি। এটা আমার নিজের মন, মা একা থাকবে কেন, আমিও থাকি। যদি উপোস নাও করি তারপরেও আমি নিরামিষ খেয়েই আমার দিনটা কাটাই। তো সেটা আমি আর কি হঠাৎ করে মনে পড়লো যে জাটুরিটা তো দেখানোই হয়নি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আমি ভিডিওটা শ্যুট করে নিই, তারপরে আবার ওপরে যখন রান্না করতে যাব তখন তোমাদের সাথে আবার কন্টিনিউ করবো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আবার রান্না বান্না করতে। ভিডিও শেষ করলাম, আপলোড করলাম। এখন তো আর জানলার ধারে ঝুলে ঝুলে আপলোড করতে হয় না, ওয়াইফাই এসে গেছে, তাই জন্য। চলো এবার চানা প্রিপারেশনটা স্টার্ট করি। আগে ময়দাটা মাখবো, চানাটা ধুয়ে প্রেসারে সেদ্ধ বসিয়ে ময়দাটা মাখবো। তার আগে আমি একটু খাবো, খিদে পাচ্ছে আমার প্রচুর। জানো তো, আজকে প্রথমবারের মতো নিরামিষ চানা মশলার প্রিপারেশন করছিলাম। ওদিকে আমি নানপুরির জন্য ময়দাটা মেখে রেখে দিয়ে তারপরেই কিন্তু পনির ভাজা শুরু করেছি। মশলা কষিয়ে নিয়ে চানাটা দিয়ে দিয়েছি। খুবই অল্প কিছু মশলা দিয়েই আমি চানা পনিরটা করেছি আজকে। তবে বিশ্বাস করো, এর আগের দিন যখন আমিষ বানিয়েছিলাম তখন তো দুর্দান্ত স্বাদ হয়েইছে, আজকে নিরামিষেও যা স্বাদ হয়েছে কেউ ধরতে পারবে না আমার মনে হয় না যেটা আমিষ না নিরামিষ। সত্যি বিশ্বাস করো। আমার নন্দাই রীতিমতো জিজ্ঞাসা করছে বারবার, কি মশলা ইউজ করেছিস বল। আমি বললাম কোনো সিক্রেট ইনগ্রেডিয়েন্ট নেই, যা বেসিক মশলা হয় তাই ব্যবহার করেছি রান্না করার ওপর। আমি বললাম যে যদি তুমি ধরতে পারো তাহলে ধরো, নাহলে আমার মুখ থেকে তুমি কোনো উত্তর জানতে পারবে না। শেষে নামানোর আগে কাসুরি মেথি আর ধনেপাতা দিয়েছিলাম। ব্যাস আমার চানা পনির একদম রেডি হয়ে গেছে। ওদিকে নানপুরির ময়দাটা তো মেখেই রেখে দিয়েছিলাম, সেটা আস্তে আস্তে একটা একটা করে বেলে করে নিচ্ছি। সব কটা একদম ফুলে কি সুন্দর দেখতে লাগছে বিশ্বাস করো। আমার লুচির থেকে এখন আমি নানপুরির বেশি ফ্যান হয়ে গেছি। আমার মানে বাড়িতে কোনো লোকজন এলে বা কারোর বাড়িতে যখন পাঠানোর হয়, আমার শাশুড়ি মা তো আত্মীয় স্বজনদের বাড়িতে রান্নাবান্না করে মাঝে মধ্যেই পাঠান। তো তখন এরকম কিছু হলে আমি তো এবার থেকে মা যদি লুচির বায়না করে আমি বলবো মা একদমই না, আমি নানপুরি বানাচ্ছি। প্রশংসাও পাবে, আর সবথেকে বড় কথা হচ্ছে নরমও থাকে, খুব সুন্দর সহজেই হয়ে যায়। দিকে বাসনপত্র মেজে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, গ্যাসও পরিষ্কার হয়ে গেছে। আর এই হলো চানা পনিরের ফাইনাল লুক। কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন দেখতে হয়েছে, ঠিক আছে? আর সাথে এই হলো আমাদের নানপুরি, আর এই হলো তোমাদের দাদা ভাই উকি মারছে চানা পনিরের দিকে, উকি মারছে। কি 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 রান্না হয়েছে কি মনে হলো দেখে? না খেলে কি করে বুঝবো? না দেখে দেখনদারির ওপর কত পয়েন্ট? এই এক। চল হট। এই যে ফুল থালা সাজানোর পর এরকমটা দেখতে লাগছে। একটু আলুর দম, এখানে রয়েছে চানা পনির, সাথে নানপুরি, মিষ্টি আর মা দিতে যাচ্ছে। চলো, ভালো হয়েছে খেতে? খুব সুন্দর হয়েছে। চলো আমি বাকি থালায় থালায় করে দিয়ে দিই সবকটা, বাবাকেও একেবারে খেতে দিয়ে দেবো। এই যে এখন চানা পনির এতটা আছে। চলো সারাদিন ধরে রান্না করে বাসন মেজে অবস্থা বুঝতেই পারছো, খুবই শোচনীয়। এখন একটা ভিডিও করতে হবে, তার আগে রান্নাঘরের যা টুকিটাকি কাজ ছিল, নিচে যে সমস্ত বাসনগুলো রান্না নিয়ে গিয়েছিলাম ওগুলো মাজা ধোয়া করে রেখেছিলাম, এখানে এসে জাস্ট একবার করে ধুয়ে উপর দিয়ে দিলাম। আর চিয়া সিডসটা ভিজানো বাকি ছিল, ওটা ভিজিয়ে দিয়েছি। আমার কাজ শেষ আজকের মতো। ব্লগটা ভীষণ অগোছালো হয়েছে, একটু মানিয়ে গুছিয়ে নিও। কিছু করতে পারলাম না আজকে আর এক্সট্রা করে, কারণ প্রচণ্ড পরিমাণে না এখন টায়ার্ড লাগছে, কিন্তু কি করতে হবে, কাজ তো করে রাখতেই হবে। তো
তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে।